পাণ্ডুলিপি আমাদের ইতিহাস বদলে দিতে পারে, আমাদের সমাজের যে ভাবনা সেটা বদলে দিতে পারে। নতুন করে ইতিহাস লেখার এক ধরনের ধারণা সেখান থেকে তৈরি হতে পারে। যে ইতিহাস চলমান অথবা সাহিত্য চলমান, সংস্কৃতি চলমান, সেখানে পরিবর্তন আসবে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এইরকম সম্পদ লুকিয়ে আছে, কিন্তু আমরা এটা সম্পর্কে অবহিত নই। আমি গ্রন্থাগারিক মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই বিষয়টিকে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে যে বিষয়গুলো এখনো গবেষণার বাইরে রয়ে গেছে সেই বিষয়গুলোকে সামনে আনার জন্য এই যে একটা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া আজকের এই সেমিনারের মধ্য দেওয়া হবে, এটি অবশ্যই একটি সুখের খবর এবং আনন্দের খবর। এই লাইব্রেরির এই যে প্রচেষ্টার মধ্য দিয়ে আমাকে কালকে একটু আমি এখানে আসবো বলে একটু দেখতে হয়েছিল এবং দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষের হাতে লেখা যে স্ক্রিপ্ট এটাই আসলে পাণ্ডুলিপি। তো এটার সাধারণ অর্থ হচ্ছে পাণ্ডু মানে ধূসর, আর লিপি মানে যে বর্ণটা অনেকদিন ধুলাবালির মধ্যে পড়ে থাকে, অযত্ন অবহেলায় থাকে, এটার নাম এক ধরনের, এটা আরেকটা সাধারণ সংজ্ঞা। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই, আমি যেহেতু ইসলামের ইতিহাসের ছাত্র, তো আমি বলবো যে এই পাণ্ডুলিপির যে কি পরিমাণ চাহিদা ছিল সেই সময় মধ্যযুগে, এবং আমাদেরকে বারবার কিন্তু রোমান এবং পারসিক, রোমান, বাইজান্টাইন অথবা মিশরীয় অথবা গ্রিক, এই সিভিলাইজেশনের দিকে ফিরে যেতে হবে। এবং গ্রিক সিভিলাইজেশনের একটা বড় অংশই আসলে লিখিত বিষয়টা। তো আমি ইসলামের ইতিহাসের ছাত্র হিসেবে যেটা বলি সেটা এক সময় মুসলমানরা যখন স্পেন দখল করেছিল 711-12 সালের দিকে, তখন 961 খ্রিস্টাব্দে যে একজন খলিফার মনে হলো যে এই অংশের অর্থাৎ প্রাচ্যের মুসলিম বিশ্বের যত জ্ঞান বিজ্ঞান আছে সেইগুলোকে তিনি তার কর্ডোবার লাইব্রেরিতে তিনি ধারণ করবেন। তো এই ধারণ করতে যে একটা পাণ্ডুলিপির খুঁজে তিনি সেখান থেকে ঘোড়ার পিঠে করে প্রচুর থলে ভর্তি তিনি দিনার মানে স্বর্ণ মুদ্রা তিনি পাঠিয়ে দিলেন একদল মানুষকে দিয়ে, যে এই পাণ্ডুলিপিটি মধ্য প্রাচ্যের, এখন যেটা মধ্যপ্রাচ্য বা আরব দেশের কোথায় আছে, সেটির নাম কিতাবুল আগানি। এটি লেখক আবুল ফারাজ ইস্পাহানি। এখানে আরবিকের প্রফেসর একজন আছেন, তিনি জানবেন। মানে আরবদের সমস্ত জীবনযাত্রা, তাদের মূল্যবোধ, তাদের জ্ঞান, তাদের কবিতা, সাহিত্য সবগুলো এর মধ্যে ছিল। তো আমি আর বক্তব্য বাড়াবো না, কারণ স্যারের পরে আমাদের প্রোগ্রাম আছে, আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমি লাইব্রেরিয়ান মহোদয় এবং এই লাইব্রেরির যারা আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানাতে চাই। এবং পাণ্ডুলিপি আমাদের ইতিহাস বদলে দিতে পারে, আমাদের সমাজের যে ভাবনা সেটা বদলে দিতে পারে। নতুন করে ইতিহাস লেখার এক ধরনের ধারণা সেখান থেকে তৈরি হতে পারে। যে ইতিহাস চলমান অথবা সাহিত্য চলমান, সংস্কৃতি চলমান, সেখানে পরিবর্তন আসবে। মুদ্রা একইভাবে পারে, আমাদের যে শিলালিপি তাও একইভাবে পারে, পাণ্ডুলিপিও একইভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ যে প্রায় 32,000 পাণ্ডুলিপি এখানে আছে, কিন্তু আমরা অনেকগুলোর হদিস রাখি না। তো এই লাইব্রেরির মধ্য দিয়ে এই যে যাত্রাটা শুরু হয়েছে, এটা অবশ্যই আশাপ্রদ এবং আমরা সকলে সেখান থেকে উপকৃত হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাত্রায় এটির একটা সুপরিচয় প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।